জননেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন নীতি নির্ধারণী ফোরামের সদস্য এবং কক্সবাজারবাসীর সর্বোচ্চ নেতা এবং কক্সবাজারের অভিভাবক। জননেতা সালাউদ্দিন আহমেদের পোস্টার লাগাতে গিয়ে কেন তারা আক্রমণের শিকার হলো? তাদের উদ্দেশ্য কি? তারা কেন আক্রমণ করলো? আমাকে মারছে যে রড দিয়ে, আর আমার ছোটো ভাইকে বড় ভাইকে হাত দিয়ে ঘুষি দিয়ে এভাবে মারপিট করছে। দেওয়ার সময় এখানে সালাউদ্দিনের কোনো পোস্টার হবে না, পোস্টার লাগানো যাবে না। তারপর আমরা থামি নাই, আমরা পোস্টার লাগাইয়ে আছি। আপনাদেরকে হামলা করেছে ওখানে? এরশাদ আর সানাউল্লাহ, দুইজন, আরও কয়েকজন আছে, তবে ওদের নাম জানি না। 1997 থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ করতেছি। দীর্ঘদিন পারে করে আসতেছি। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নাই। কারো গণতান্ত্রিক অধিকার আছে পোস্টার লাগানো, আর উনি জাতীয় নেতা, ওনার পোস্টার কেন ছিঁড়া হলো এটা আমার দুঃখজনক বিষয়। সম্মানিত কক্সবাজারবাসী, বাংলাদেশ দ্বিতীয়ভাবে স্বাধীন হওয়ায় কক্সবাজারের সমগ্র ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই যে সমস্ত ছাত্র ভাইয়েরা এবং আমাদের ছাত্রদলের কর্মী যারা এই আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত জড়িয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং সহমর্মিতা প্রকাশ করছি। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নীতি নির্ধারণী ফোরামের সম্মানিত প্রভাবশালী সদস্য আমাদের জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, উনি দীর্ঘ 9 বছর পর ভারত থেকে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী 28শে আগস্ট উনি কক্সবাজারের কৃতি সন্তান, কক্সবাজার জেলার প্রাণ পুরুষ, কক্সবাজারবাসীর গর্বের ধন জননেতা সালাউদ্দিন আহমেদ ওনার জন্মভূমি কক্সবাজারে আগমন করবেন। সে উপলক্ষে আমরা পুরা কক্সবাজারবাসী আমরা যেমন আনন্দে বাসছি, যেমন কি আমাদের জাতীয়তাবাদী দলের মধ্যে ঈদের আনন্দ বইছে, তেমনি আমরা পুরা কক্সবাজার জেলাবাসী প্রত্যেক উপজেলা প্রত্যেক ইউনিয়ন একটা উৎসবের আমেজ বিরাজ করছে। সেই হিসেবে আমরা রামুতে গিয়ে ওনাকে রামুতে একটা সম্মানিত করার জন্য রামুতে একটা সংবর্ধনা এবং রামুতে একটা পথসভার আয়োজন করেছি রামু খালেকুজ্জামান চত্বরে। সেই জন্য আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করেছি ওনাকে কিভাবে সম্মান দেওয়া যায়। সেই জন্য সেই কমিটির আহ্বায়ক হচ্ছে আক্তারুল আলম, যিনি কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমাদের রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ চেয়ারম্যান, এবং সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদুল হক জনি নিজেই আছেন। আমাদের একটা 17 জনের সম্মেলন, আমাদের একটা 17 জনের একটা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমরা স্বাধীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হাসিনার থেকে রেহাই পেলেও কিছু আওয়ামী লীগের দূষর এখনও আমাদের মধ্যে বিরাজমান, যার পরিপ্রেক্ষিতে জননেতা সালাউদ্দিন আহমেদের পোস্টার 11 ইউনিয়ন আমরা পোস্টার লাগাইতে গিয়ে আমরা বিভিন্নভাবে হুমকি দামকি শিকার হচ্ছি। গতকাল 23শে আগস্ট আমার কিছু কর্মী ভাইয়েরা রাজারকুল ইউনিয়নের দেয়াংপাড়া জননেতা সালাউদ্দিন আহমেদের পোস্টার লাগাতে যায়। সেখানে আমাদের দলেরই ছাত্র দলের আহ্বায়ক সানাউল্লাহ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদুল্লাহ 2 জন এবং তাদের সাথে অজ্ঞাত আরও কিছু আওয়ামী লীগের সন্ত্রাসী 4-5 জন সন্ত্রাসী, আমার কিছু কর্মী তারেক হুসাইন, তারপর হচ্ছে আব্দুর রহিম এবং বুরহানুদ্দিন রানা, ইয়াকুব নবী, আশফাতুর রহমান, এই সমস্ত এদেরকে খুবই মারধর জখম করে, রড লাঠি দিয়ে মারধর ফোলা জখম করে। আমি ওদেরকে রাতেই রামু হসপিটালে চিকিৎসা করিয়ে রামু হসপিটালের চিকিৎসার কাগজপত্র আমাদের কাছে রয়েছে, এবং আজকে সকালে তারা চিকিৎসার কারণে বিলম্ব হয়েছে। আজকে সকালে রামু থানায় গিয়ে অভিযোগ করি, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এখন প্রশ্ন উঠেছে জনমনে, জননেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন নীতি নির্ধারণী ফোরামের সদস্য এবং কক্সবাজারবাসীর সর্বোচ্চ নেতা এবং কক্সবাজারের অভিভাবক। জননেতা সালাউদ্দিন আহমেদের পোস্টার লাগাতে গিয়ে কেন তারা আক্রমণের শিকার হলো? তাদের উদ্দেশ্য কি? তারা কেন আক্রমণ করলো? এখন রামু জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যারা আদর্শে বিশ্বাসী তাদের একটাই দাবি, সেটা হচ্ছে এইটাও তো ছাত্রদলের একজন আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য সচিব, তারা কেন সালাউদ্দিন আহমেদের পোস্টার লাগাতে গিয়ে তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে এভাবে প্রহার করলো? এটা নিয়ে তারা সবাই বিস্মিত সন্ত্রস্ত, তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তারা পারিবারিকভাবে খুবই ভয়ে আছে, তাদেরকে মারবে খাটবে এরকম অনেক হুমকি দিচ্ছে। এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা খবর পাচ্ছি পোস্টার লাগাতে গিয়ে এরকম বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে আমরা। এখন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যদি বিএনপির নিবেদিত কর্মী হয়ে থাকেন, জননেতা সালাউদ্দিন আহমেদের পোস্টার লাগাতে গিয়ে কেন আপনারা বাধা দিলেন?
সেটা এক। দুই, এবং এটার জন্য আমি জেলা ছাত্রদল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে তাদের বহিষ্কারের দাবি জানাচ্ছি। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 28 আগস্ট জনতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের মাটিতে পা রাখবেন। ইনশাল্লাহ ইনি কক্সবাজার এয়ারপোর্ট থেকে উনি পেকুয়ার উদ্দেশ্যে জনসভা করবেন ইনশাল্লাহ। পেকুয়ায় উনি যাওয়ার পথে রামুতে একটা পথসভার আয়োজন করেছি আমরা আশা করছি রামুতে 10,000 মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। যদি এই প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দূষররা কোনো বাধা প্রয়োগ করে, ভবিষ্যতে আমরা এর চরম জবাব দিব, রাজপথেই ইনশাল্লাহ মোকাবেলা করব ইনশাল্লাহ। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত জেলা প্রশাসক এবং রামু উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনো মহোদয় এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়, আমরা আশা করব আপনাদের সহযোগিতা আমরা পাবো, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, যাতে আমরা সালাউদ্দিন আহমেদকে সম্মান দিতে পারি, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশা করছি।